সেই সাহাবার কথা মনে করেন আবারও, তিনি নামাজ পড়ছেন রসুলের সামনে, নিশ্চয়ই আজকে প্রথম নামাজ তো নয়, তার আগে নিশ্চয়ই পড়েছে, কিন্তু কেউ বলেননি। তো কেউ বলেননি তার মানে তার নামাজ ঠিক ছিল এটা বলা যাবে? জি না, কারণ সে খেয়াল করেনি, হতে পারে কেউ খেয়াল করেনি, এটা হতে পারে। আপনি নামাজ পড়ছেন আপনার সম্মানে, আপনার ভালোবাসায়, বা বেখেয়াল অবস্থায় বা না দেখার জন্য আপনাকে কেউ বললো না নামাজটা ভুল হচ্ছে, তার মানে আপনার নামাজ ঠিক হচ্ছে, এটা বলা যাবে? এটা কিন্তু নয়। অতএব যে নামাজটা আপনি পড়ছেন, যে কালেমাটা আপনি পড়ছেন, যে দরুদটা আপনি পড়ছেন, যে সিয়ামটা আপনি করছেন, যে হজটা আপনি করছেন, সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে। বছরে একবার হজ করতে যাবেন, ফরজ হয়েছে আপনার ওপরে, শখ করে উমরা করতেও যাবেন হয়তো, ভালোবেসে যাই হোক, তো সেটার জন্য আপনি ট্রেনিং নিচ্ছেন, শিক্ষা নিচ্ছেন, নামাজ ট্রেনিং হয় না কেন? তার মানে নামাজটা এতটাই সাধারণ ইবাদত যে উঠে বসে করলেই হবে, রুকু সিজদা হলেই হবে, কিয়াম হলেই হবে, দরকার নেই তরিকা থাক আর না থাক। আপনি মাত্র 2 রাকাত তারাবি পড়েন, কিন্তু কমপক্ষে সঠিক নিয়মে পড়েন, ঠিকঠাক করে পড়েন, রুকু ঠিকঠাক, সিজদা ঠিকঠাক, কিয়াম ঠিকঠাক, তাশাহুদ ঠিকঠাক, বৈঠক ঠিকঠাক, কেন হচ্ছে না? শুধু ফতোয়া, আর এই ফতোয়া ভিত্তিতে আমরা আগে বাড়ছি কিনা। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, ইবাদত কবুলের 2টি মৌলিক শর্ত, একটা হচ্ছে সেটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে হলে হবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তরিকাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে, অন্য কারো তরিকা হবে না। গোটা দুনিয়ার মানুষ যদি একদিক হয়ে যায়, সারা পৃথিবীর লোক যদি একদিক হয়ে যায়, বলে আর নামাজ ঠিক আছে, হবে না যদি তার সাথে রসুলের তরিকা মিল না খায় তাহলে। আর যদি রসুলের তরিকা মিলে যায়, সারা পৃথিবীর মানুষ যদি বলে নামাজটা হয়নি, কোনো কথা গ্রহণযোগ্য হবে না। কারণ রসুলের তরিকা মিললেই নামাজ হবে, সেটা আপনি একা পড়েন আর একাধিক মানুষ পড়েন, জামাত করে পড়েন আর একা পড়েন, কোনো ফারাক পড়ে না, কিন্তু তরিকা রসুলের হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। উপস্থিত উলামায়ে ইকরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, প্রশংসা হামদসানা আল্লাহ রব্বুল আলামিনের, যার একান্ত দয়ায় ভালোবাসায় আমরা একটি মহতী সভা, ইসলামিক সভায় উপস্থিত হতে পেরেছি। সেই আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা কৃতজ্ঞতায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই ইসলামী আলোচনা সভায় আমরা বিগত লম্বা সময় থেকে আলোচনা শুনছি। আজকের এই সভা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত হতে পেরেছি আশা করছি। সেটা হচ্ছে, এই সভাতে যে সকল আলোচনাগুলো আমরা শুনলাম বা আগামী এই সভা শেষ পর্যন্ত যে আলোচনাগুলো আমাদের সামনে উঠে আসবে, সেটা আমরা দু একটি জিনিস উপলব্ধি করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এখানে শুধুই বলা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, উল্লেখ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তুলে ধরা হবে সাহাবা একরামদের চারিত্রিক ঘটনা, গল্প বা কথা, তাদের বাণী এবং সালাফে সালেহিনদের কথা। এখানে কোনো রকমের
এমন কথা আমরা শুনতে পাবো না, আমি আপনাকে শোনাতে পারি এখনই, যেগুলো দিয়ে আপনার ধর্মীয় কোনো উপকার হবে না বা দিনই কোনো ফায়দা হবে না, এমনটা কিন্তু নয়। এটার মানে অন্যভাবে নেবেন না, আমরা সহজ করে বলি এই জন্যেই, কারণ সাধারণত কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা বর্তমান সময়ে খুব কম সভাতেই হয়ে থাকে, যার জন্যে আমাদের যে দিকটায় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই দিকে আমাদের গুরুত্বটা অনেকটা কমে যায়। কারণ আমাদের জ্ঞান যেমন থাকবে সেই অনুযায়ী আমাদের মধ্যে প্রতিক্রিয়া হবে, প্রভাব পড়বে, এটাই সত্যি কথা। যখনই আমরা বিভিন্ন ধরনের গল্প কাহানি শুনি তখন সেই দিকেই আমাদের মগজ ধাবিত হয়, সেই দিকে আমাদের জ্ঞান যায় বা সেই দিকেই আমাদের মানসিকতা আগে বাড়ে, যার জন্যে আমাদের ইমানি কালচারে যেটা হওয়া, ইমানি আমলি দিক থেকে যত শক্ত হওয়া দরকার ছিল সেটা আশানুরূপ হয় না। যার জন্যে এই সকল আলোচনা সভাগুলোর ক্ষেত্রে যেটা আপনাদেরকে আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, বিগত আলোচনাগণ যে আলোচনা করেছেন প্রত্যেকেই দেখবেন কোরআনে আয়াত পড়েছেন, হাদিস পড়েছেন, আর তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে বক্তব্যটা তুলে ধরেছেন। আমিও ব্যতিক্রম হব না ইনশাআল্লাহ। আর আমি যে আয়াতগুলো পড়েছি সেটা আমরা মোটামুটি সকলের মুখস্থ আছে। আমাদের বাচ্চা থেকে একদম শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত বয়সের মানুষরাও এই কয়েকটা আয়াত ভালো করে জানে। এত প্রসিদ্ধ আয়াত পড়ার কারণটা আমি অবশ্যই বলবো। সমস্যা আমাদের কিছু জিনিস আছে যে বিষয়ে আমি হালকা করে ইশারা করে আগে বাড়বো, সেটা হচ্ছে আমরা যতটা নিজেদেরকে জ্ঞানী মনে করি বা বিচক্ষণ মনে করি, পণ্ডিত মনে করি, ততটা আমরা সেই জায়গায় পণ্ডিত হতে পারি না, সেখানে অতটা পাণ্ডিত্য আমাদের থাকে না। আর যার জন্যেই সমস্যা যেটা হয়, আমরা যেহেতু নিজেকে অনেক জ্ঞানী মনে করি, শিক্ষিত মনে করি, অনেকটাই আমাদের জ্ঞান আছে দাবি করি, তাই সেই বিষয়ে আমাদের জানতে খুব একটা ইচ্ছা থাকে না। যার জন্য দেখা যাবে যে আমাদের সমাজে নামাজি সংখ্যা অনেক, নামাজি সংখ্যা যাই হোক, আমি সংখ্যা অনেক মানে এমনটা না যে বেশিরভাগ ওটা বলছি না, কিন্তু সংখ্যাটা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সংখ্যার কাছে যদি আপনি নামাজটা একবার পড়তে বলেন যে ভাই আপনি 2 রাকাত নামাজ পড়ে আমার সামনে দেখান যেটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, তা আপনি গিয়ে দেখবেন যে সংখ্যায় নামাজটা পড়ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম, আমার দাবি 80% মানুষ আপনাকে 2 রাকাত নামাজ ঠিকঠাক পড়ে দেখাতে পারবে না, ঠিকঠাক পড়ে দেখাতে পারবে না। মানে আমি উঠা বসার কথাই বলছি, হাত বাঁধা হতে পারে, রুকু হতে পারে, সিজদা হতে পারে। এখন মনে হতে পারে পারবে না কেন, দেখা দেখি নামাজটা পড়ে আসছে, ইমাম সাহেবকে দেখে সেই হিসাবে পড়ছে, তো না হওয়ার কী আছে, ভুলটা কী হতে পারে। আমি একটা হাদিস শোনাবো এখানে, সহিহ মুসলিমের খুব গুরুত্বপূর্ণ হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস। একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনো একদিন মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়লেন। নামাজ পড়ে আসার পরে রসুলের কাছে এসে আসসালামু আলাইকুম বলে তিনি সালাম দিলেন। তো তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। আর তিনি একটা মন্তব্য করলেন, সেই মন্তব্য শোনান আমাদের কাছে। কি বললেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ভাবতে পারে, অবাক হতে পারে, কিন্তু কষ্টটা শুনতে কষ্ট হতে পারে বা অনেকটাই কঠিন মনে হতে পারে, তবু বলছি কথাটা। রাসূলুল্লাহ বলছেন যে তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, নামাজটা পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। আপনি কি বলবেন? এখন আমি যদি আপনাকে মসজিদে দাঁড়িয়ে বলি আপনার নামাজ হয়নি, আপনি আমাকে কি বলবেন? সহজ ছাড়বেন কথাটা? জি না। এই যে কথা দেখুন, সাহাবা মন্তব্য করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে। কোথায় করছেন? মদিনার মসজিদে প্রকাশ্যেই বলছেন তিনি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজটা পড়ো, তোমার নামাজ হয়নি। পরপর তিনি 3 বার বললেন, 3 বার একই উত্তর, 3 বার একই কথা বললেন। এত বিশৃঙ্খলা কেন? হয় উঠে চলে যান, নয় বসেন, যান বাড়ি বেড়ে যাও, বাড়ি বেড়ে যাও, ওই ভিড় করলে হবে না এরকম করে, যান বেরিয়ে যান, বেরিয়ে যান, সরে যান এখান থেকে। সামনে আসুন একটু, পারলে যদি সম্ভব হয় সামনে আসুন, চেয়ার আছে, অসুবিধা হতে পারে, সামনে এলে ভালো হয়। যে কথা বলছিলাম, আমরা এই হাদিসটার ভিত্তিতে কিছু কথা শুনতে পারি। আর যার জন্যে আমি খুবই প্রসিদ্ধ কয়েকটি আয়াত পড়েছি, কোরআনে সূরা ফাতিহার কয়েকটি আয়াত,
তা প্রথম থেকে না, শেষের দিক থেকে, সেখানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজটা পড়ো, তোমার নামাজ হয়নি, তোমার নামাজই হয়নি। এখন যে দোষের দোষী সাহাবায়ে একরাম হওয়ার কারণে নামাজ হচ্ছে না, দোষী সাহাবাকে দোষী করছি না, কিন্তু যে ভুলের জন্যে একজন সাহাবার নামাজ হলো না, সেই ভুল যদি আমার আপনার থাকে, নামাজ হবে? কি মনে হয় আপনাদের? হতে পারে? এমন তো বলতে পারবেন না যে আমার ইমান ওর থেকে অনেক বেশি, আমি পাক্কাপোক্ত ইমানদার, মুত্তাকি, পরেশগার, আমার নামাজ হয়ে যাবে, বলতে পারবেন? জি না। যে ভুলের জন্যে বা যে ত্রুটির জন্যে একজন সাহাবার নামাজ হলো না বা সাহাবার নামাজ হয়নি বলে রাসূলুল্লাহ দাবি করলেন, সেই ভুল যদি আমি আপনি করি, নামাজ হবে? জি না, হবে না। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে এইখানটাতেই, সেটা পার্থক্য এইখানটাতেই, যে সেই সাহাবা তিনি জানতে চাইলেন যে আমার ভুলটা কি, আমার ভুলটা কোথায় হচ্ছে, কোন ভুলের জন্য নামাজটা হচ্ছে না। আর আমাদের সমস্যা হচ্ছে আমি এত লম্বা সময় নামাজি, তুমি বলার কে আমার নামাজ হয়নি। পার্থক্য এইখানটাতে, পার্থক্য এই জায়গাটায়। আমি প্রথমেই বলছি, ওই যখনই আমি নিজেকে মহাজ্ঞানী সাব্যস্ত করার চেষ্টা করছি, মহাজ্ঞানী মেনে নিয়েছি বা জ্ঞানী মনে করছি, তখন আমাকে অন্যের কাছ থেকে জ্ঞান নেওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে, আমি নিতে চাইছি না। আর বললে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার মাথা গরম হচ্ছে, আমি মানতে পারছি না। সমস্যা এটা। অতএব এই ভুলটা আমাকে মিটিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কি, যে প্রয়োজন পড়লে আমাকে শিখতে হতে পারে, প্রয়োজন পড়লে আমার আমলকে যাচাই করতে হতে পারে, প্রয়োজন পড়লে আমার সমস্ত রকমের জিকির আজকারকেও যাচাই করতে হতে পারে। আমি সারা জীবন সুবহানাল্লাহ বলে গেলাম, যদি সঠিক উচ্চারণ না হয়, আর সেটা উচ্চারণ সঠিক না হওয়ার জন্য কবুল না হয়, তাহলে আমাকে সেটা শিখতে হতে পারে, শিখতে হবে। যদি শেখার চেষ্টা থাকে, শেখার ইচ্ছা থাকে, তাহলে আমলটা গ্রহণ হবে। আপনি আমল কম করেন কিন্তু সঠিক করেন, আমল আপনি কমই করেন, অনেক বেশি করতে হবে না, নিয়ম মাফিক করেন কিন্তু নিয়মিত করেন, আর এটা তরিকা মোতাবিক করেন যাতে আমলটা কবুল হয়। আর যখনই আপনি সেটা করছেন না, তখন আমলের সংখ্যা অনেক বেশি হলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যার জন্যে আমাদেরকে ওই জায়গাটা আসতে হতে পারে। এখন মনে হতে পারে যে আমরা তো নামাজ নিয়ে কথা হচ্ছে কেন, যেহেতু নামাজটাই আমরা ভালো জানি, মোটামুটির ওপরে ইসলামের ম্যাক্সিমাম বিষয় ক্ষেত্রে নামাজটাই ভালো জানি। অন্যান্য ক্ষেত্রে আমরা অনেক বেশি জ্ঞান ফলায়, জ্ঞান দেখিয়ে থাকি, জ্ঞানের কথা বলে থাকি, কিন্তু আমলের দিক থেকে একটু আধটু হলেও আমরা নামাজটা পড়ার চেষ্টা করি। 5 ওয়াক্তে পড়তে না পারলেও 4 ওয়াক্তে পড়ি, না পারলে 3 ওয়াক্তে পড়ি, না পারলে 2 ওয়াক্তেও পড়ি, না পারলে কমপক্ষে জুমাটাও পড়ার চেষ্টা করি। আর তা না হয় রমজান মাস তো আছে আমাদের পড়ার জন্য আর কি, তো নামাজটা পড়ি কম বেশি। এখন আমাদের সামনে যেমন ব্যক্তিরা নামাজ পড়ান সেইভাবে আমরা শিখেছি, কিন্তু আজ পর্যন্ত এমনটা আমার প্রয়োজন হলো না, আমার মনে হলো না যে আমি যে নামাজটা পড়ছি সেটা ঠিক কি না, একবার দেখিয়ে নিই নামাজ ঠিক হয়েছে কি না হয়নি। না, কোনোদিন করেছেন আপনি কি কোনোদিন? আমার জানা মতে না। আমি দীর্ঘদিন ইমামতি করেছি, কিন্তু আমি এই পর্যন্ত প্রায় 8 বছর ইমামতি করছি, 9 বছর টানা ইমামতি করছি মসজিদের। তো কেউ এসে বললো না যে ভাই আমার নামাজটা একবার দেখেন ঠিকঠাক হচ্ছে কি না। এই একই অভিজ্ঞতা সব ইমামের, কিন্তু একই অভিজ্ঞতা সমস্ত ইমামেরই। কোনো ইমাম বলতে পারবেন না যে তার কাছে কোনো একটা মুসল্লি, বয়স্ক মানুষই হতে পারে, সে এসে বলল হুজুর বা শায়েখ বা ইমাম সাহেব একটু আমার নামাজটা দেখেন না হয়েছে কি না। কারণ কি বলুন তো? কারণ সে জানে আমি নামাজ 100% সঠিক পড়ছি। আর আমরা ইমাম যারা ইমামতি করি, আমরা তো ইমামতি করি যেহেতু আমাদের বেতন দরকার, সময় পার হবে, বেতন নেবো, ঘরে যাব, কার নামাজ হলো কার নামাজ হলো না, কার ইবাদত কবুল হলো কারটা হলো না, কার তরিকা ঠিক কারটা ভুল, আমার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আর ওটা আমার এক্সট্রা চাপ হবে, বলতে গিয়ে সমস্যাই হবে। দ্বিতীয় একটা, বলতে গেলে সে আমাকে উল্টো করে চাপ সৃষ্টি করবে, তুই বলার কে? এতগুলো ইমাম পেরিয়ে গেল, কেউ কিছু বললো না, তুমি আজকে বলছো মানে কি? তুমি কি বেশি জ্ঞানী? তুমি বেশি বড় মুফতি সাহেব, বেশি বড় ফতোয়াবাজ ইত্যাদি কথা শুনতে হবে। তার থেকে ভালো হচ্ছে তুমি তোমার লাইনে থাকো, আমি আমার লাইনে আগে বাড়ি। এই সমস্যা আমাদের। যার জন্যে যদি আমলটাই ঠিক না হয়, নামাজ নিয়ে কথা বলছি মানে নামাজটা শুধু ধরবেন না, সব কিছু কিন্তু A to Z। আমি আপনাকে সহজ যদি বলি এখানে যে আপনি শুধুমাত্র ছোট্ট করে আপনি আমাকে সঠিক উচ্চারণ করে রুকুর তসবিহটা পড়ে শোনান, দেখবেন ঠিক করে বলতে পারবেন না। যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কষ্ট করে সিজদা যে তসবিহটা পড়া হয় সেটা একবার পড়ে শোনান, দেখবেন আপনি শোনাতে পারবেন না, অনেক কম বেশি করবেন। একটা বাস্তব ঘটনা বলি আপনাদেরকে। একজন ভাই তিনি দীর্ঘ লম্বা সময় নামাজ পড়েন, আর তিনি নামাজের আগে একটা লম্বা কিছু পড়েন আরবিতে, যাকে নিয়ত বলা হচ্ছে। তিনি পড়ে আসছেন,
তারপর তার সাথে কথা হচ্ছে, আমি তাকে বললাম যে ঠিক আছে ভাই, আপনি তো আরবি জানেন না, সাধারণ মানুষ, আরবি তো কম বেশি হতে পারে, হ্যাঁ হতে পারে। ওরা আগে আপনি আমার ফতোয়া দেন, যদি কোনো ব্যক্তির নিয়তটা ভুল হয়, কোনো আমল করতে গিয়ে নিয়তেই ভুল থাকে, আমলটা কবুল হবে? সে বলল না, সে বলল না। এখন দেখুন, সে পাবলিক একজন সাধারণ মানুষ, সে বলল না। আমি বললাম আপনি কি মুফতি সাহেব? বলছেন না। তাহলে আপনি না বললেন কী করে? এটা কি ফতোয়া নয়? আপনি বললেন নিয়ত ভুল হলে নামাজ হবে না, এটা ফতোয়া না। তা আপনি একটা সাধারণ মানুষ, ইসলামিক পড়াশোনা করলেন না, আরবি জানলেন, আপনি ফতোয়া দিলেন যে নিয়তে ভুল হলে নামাজ হবে না, তখন কোনো প্রশ্ন নেই, যাক ওটা হলো, ঠিক আছে সমস্যা নেই। আপনি এক কাজ করেন, যদি আপনার মনে হয় বা আপনার ফতোয়া এটা হয় নিয়তে ভুল হলে নামাজ হবে না, তাহলে আপনি আমাকে জোহরের 4 রাকাত নামাজ পড়বেন, নিয়তটা পড়ে শোনান। নিয়তটা পড়ে আপনি আমাকে শোনাবেন। যেহেতু আরবি কথা পড়েন আপনি, হ্যাঁ পড়ি। তো তিনি নিয়তটা পড়লেন, ওনার সামনে আমি আরবিটা লিখলাম, লিখার পরে বললাম যে আপনার এই নিয়তটা পড়তে গিয়ে 5টা ভুল আছে, শব্দগত ভুল, গ্রামারগত ভুল, এমনকি শব্দ একেবারে আগাপাছাও করেছেন আপনি। এখন আপনি বলেন, আপনি এই নিয়তটা পড়ে যতদিন জোহর নামাজ পড়লেন এ পর্যন্ত নামাজটা আপনার হয়েছে? তিনি বলছেন তা তো হওয়ার কথা না, হিসাব মতো ভুল দিতে হয়। বলে আপনি লিখে দিলাম, আপনাকে নিয়ে যান, আপনি একটা আলেমকে দেখাবেন, দেখাবেন আমি ভুলটা ঠিক বলেছি কি না। কথা হচ্ছে সমস্যা এখানটা যে আমরা কোনো দিন শেখার চেষ্টা করি না, মুশকিল এইখানটাতে। আর যার জন্যে দেখা যাবে, আমি যে সূরাটা পড়েছি, আমরা নামাজে পড়ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রত্যেক দিন পড়ছি, কয়েকবার পড়ছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি কমপক্ষে 17 বার তো পড়ি, কমপক্ষে 17 বার কথাটা আমরা পড়ি প্রত্যেক দিন। আল্লাহর কাছে আমি বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথাটা আমি কমপক্ষে 17 বার পড়ছি। আর জানেন কি সমস্যা হচ্ছে আমাদের? না জানার জন্য কি সমস্যা? এখন বাংলা কোরআন পড়লে গুমরা হয়ে যাবেন, বাংলা হাদিস পড়লে গুমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। তা আপনি জানবেন কী করে কী পড়ছেন আপনি? এই যে ফতোয়া, একটা এমন একটা ফতোয়া চালু করা হয়েছে যে ফতোয়া শুনলে আপনি এমনি পড়া বন্ধ করে দেবেন। আল্লাহ রসুল বললে প্রথমে পড়ো, আল্লাহর নাম নিয়ে শুরু করো, আর ইনি আল্লাহর বান্দা বলছে পড়লে গুমরা হয়ে যাবেন। মুশকিল এইখানটায় আমাদের। আর যার জন্য আমরা সেই ফতোয়ার শিকার হয়ে পড়া বন্ধ করে দিলাম। আর পড়া বন্ধ করে সমস্যাটা হলো, নামাজে পড়লাম এক কথা আর বাইরে বেরিয়ে করছি আর এক কথা, করছি না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনি কি মানে করবেন? আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, মানে ঠিক বললাম না ভুল বললাম? যে মানেটা ভুল বললাম। কারণ হচ্ছে ইয়াকা শব্দটা আপনারা যদি গ্রামার একটু জানেন তাহলে বুঝতে পারবে, যেটা যখন ইয়াকা শব্দ আগে আসবে, তাকদিম হবে, তখন তার মানে হবে অবশ্যই। আর তার মানে তোমারই, আমি তোমারই ইবাদত করি, তার মানে কাউকে শরিক করি না, কাউকে সামিল করি ইবাদত করি নাই, আমি তোমারই করি, অন্য কারো করি না। তো যে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে দিনে 17 বার বলছে আমি তোমারই ইবাদত করি, সেই আল্লাহর বান্দা মসজিদ থেকে বেরিয়ে আর কিছু করছে কেন? আপনি কি ব্যাখ্যা দেবেন? তারপর সে মানে বুঝছে না, আর যদি বুঝছে সেটাকে সে মানছে না। ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আর সে মসজিদ থেকে বেরিয়ে করছে অন্য একটা কাজ, আপনি কি ব্যাখ্যা দেবেন? ইবাদত করছি আল্লাহর, সাহায্য চাইছি আল্লাহর কাছে, নামাজে গিয়ে বলছি, আমি প্রত্যেক দিন বলছি, না বোঝার জন্য আমি সেই জিনিসটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছি না, আপনি কি ব্যাখ্যা দেবেন? যার জন্যে যদি আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা, আমি এখানে অন্য কথা বলতে চাইছি না, বলতে চাইছি এইটাই যে আপনি আমল কম করেন কিন্তু সঠিক করেন, কম হোক কিন্তু ভালো হোক, কম হোক কিন্তু একেবারে নির্ভুল হোক, কম হোক কিন্তু তরিকা মোতাবেক হোক। আমরা সকলে অবগত আছি যে কোনো আমল কবুল হওয়ার জন্য 2টি মৌলিক শর্ত আছে, কিন্তু 2টি মৌলিক শর্ত। প্রথম শর্ত হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি মসজিদে আসছে নামাজ পড়তে যাতে করে আমাকে গ্রামের মানুষ নামাজই বলে, তার নামাজটা হবে? কি বলবেন? একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসছে আর তার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ আমাকে নামাজি মনে করে, আমাকে বেনামাজি না বলে, নামাজ তার হবে? জি না, হবে না। আমরা জানি বিষয়টি কেন হবে না, কারণ সে নামাজ পড়তে এসছে ঠিক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে লোক দেখানি, মানুষকে দেখানো উদ্দেশ্য তার। তো যদি মানুষকে দেখানো উদ্দেশ্য হয় তা নামাজ হবে না, নামাজ না কোনো আমলই হবে না। উদাহরণ দিচ্ছি কিন্তু। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে ইবাদত হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, হতে পারে নামাজ, জাকাত, সওম, হজ, যাই বলবেন, সমস্ত আমল হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহরই উদ্দেশ্যে, অন্য কারো উদ্দেশ্যে হলে প্রথম শর্ত এটা।
তাহলে ইবাদত কবুলের শর্ত হচ্ছে একটা, আল্লাহর উদ্দেশ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। দ্বিতীয় একটা যেটা গুরুত্বপূর্ণ বেশি, আর সেইখানটাতে আমাদের বেশি কম বেশি হয়, আর সেইখান থেকে সমস্যা তৈরি হয়। আমি কিন্তু কারোর নামাজ হচ্ছে না, আপনার নামাজ বাতিল, এই ফতোয়া আমি দিতে আসছি না, এই ফতোয়া দিচ্ছিও না। আমি আপনাকে মনে করিয়ে দেব, আপনি একবার মিলিয়ে নেবেন আপনার নামাজটা, আপনি মিলিয়ে নেবেন আপনার ইবাদত, আপনি একবার মিলিয়ে নেবেন আপনার আমলটা, যে সেই আমলের তরিকা রসুলের তরিকার সাথে মিলছে কি না। যদি না মেলে তাহলে আপনি যত বড়ই মুত্তাকি হন, যত বড় আল্লামা হন, যত বড় মুহাদ্দিস হন, আমল কবুল হবে না। এটা আমি বলছি না, কিন্তু হাদিস শরীফে পড়েছি। আর দ্বিতীয় শর্ত কী ছিল? তরিকাটা রসুলের হতে হবে, তরিকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। এই যে বক্তব্য রাখা হচ্ছে না, লম্বা সময় বক্তব্য রাখা হচ্ছে, মাগরিব পর থেকে বক্তব্য চলছে, আলোচনা হচ্ছে, এখন আলোচনা হচ্ছে, শায়েখ আলোচনা করবেন। প্রত্যেক ক্ষেত্রে আমরা রসুলের নাম নিয়েছি আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলবেন আপনি? দরুদ না? দরুদ না, দরুদ নয়। এটা সমস্যা বুঝি আমরা, মুশকিল এইখানটায়। আমাদের মাথায় কয়েকটা শব্দ গাঁথা আছে, কয়েকটা শব্দ ঢুকে আছে, যে দরুদ বলতে এই কটা শব্দ হতে হবে, এইগুলো যদি পড়া হয় তাহলে দরুদ পড়া হলো, আর এইগুলো যদি বলা না হয় তাহলে দরুদ পড়া হলো না। কথা বুঝছি আমরা? যদি তাই হয় তাহলে নামাজে আপনি যেটা পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আপনি কী নাম দেবেন? দরুদ না? দরুদ না? না, ওটা নামাজের দরুদ, ওটা জলসার দরুদ নয়, এমনটা মনে করা যেতে পারে। কেন কথাগুলো বলছি? কারণ প্রশ্ন এইখানটা দিয়ে হবে যে এত লম্বা সময় বক্তব্য হলো, আলোচনা হলো, সকালে শুনতে হবেন যে এরা দরুদ পড়লো না, অথচ প্রত্যেকটা কথায় আমার রসুলের নাম নিচ্ছি আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছি। পারলে ভিডিও চেক করে নেবেন, রেকর্ডিংগুলো চেক করবেন যে প্রত্যেকটা রসুলের নামের পিছনেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা যোগ করা আছে। একবার আরবিতে বলবে, একবার বাংলায় বলবে, তাহলে প্রত্যেকটা হাদিসের পিছনে দুবার তো দরুদ পড়বে। যদি 10টা হাদিস বলে তাহলে 20 বার দরুদ পড়বে সে আল্লাহর বান্দা, তাও বলা হবে দরুদ পড়া হয়নি। কথা বুঝছি আমরা? এটা হচ্ছে মিস্টেক। আমাদের বোঝার যদি থিঙ্কিং ক্যাপাসিটি গোলমেলে হয় তাহলে সব সমস্যা হবে। বোঝার রাস্তা যদি ভুল হয় তাহলে সব গোল মারা হবে। এইটা আমরা বুঝে নিই আগে। আবার বলে দিই যে কোনো আমল করবেন তরিকা হতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তরিকা হতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামাজ পড়ছেন আপনি, তরিকাটা একবার চেক করেছেন কি না? আবার একই কথা যে আমরা জানি বহুদিন থেকে নামাজ পড়ে আসছি, লম্বা সময় পড়ে আসছি, কেউ ভুল ধরে না, তা মানে ঠিক আছে, কেউ ভুল বলছে না মানে ঠিক আছে, হতে পারে। সেই সাহাবা কথা মনে করেন আবারও, তিনি নামাজ পড়ছেন রসুলের সামনে, নিশ্চয়ই আজকে প্রথম নামাজ তো নয়, তার আগে নিশ্চয়ই পড়েছে, কিন্তু কেউ বলেননি। তো কেউ বলেননি তার মানে তার নামাজ ঠিক ছিল, এটা বলা যাবে? জি না, কারণ সে খেয়াল করেনি, হতে পারে কেউ খেয়াল করেনি, এটা হতে পারে। আপনি নামাজ পড়ছেন আপনার সম্মানে, আপনার ভালোবাসায়, বা বেখেয়াল অবস্থায়, বা না দেখার জন্য আপনাকে কেউ বললো না নামাজটা ভুল হচ্ছে, তার মানে আপনার নামাজ ঠিক হচ্ছে, এটা বলা যাবে? এটা কিন্তু নয়। অতএব যে নামাজটা আপনি পড়ছেন, যে কালেমাটা আপনি পড়ছেন, যে দরুদটা আপনি পড়ছেন, যে সিয়ামটা আপনি করছেন, যে হজটা আপনি করছেন, সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে। বছরে একবার হজ করতে যাবেন, ফরজ হয়েছে আপনার ওপরে, শখ করে উমরা করতেও যাবেন হয়তো, ভালোবেসে যাই হোক, তো সেটার জন্য আপনি ট্রেনিং নিচ্ছেন, শিক্ষা নিচ্ছেন, নামাজ ট্রেনিং হয় না কেন? তার মানে নামাজটা এতটাই সাধারণ ইবাদত যে উঠে বসে করলেই হবে, রুকু সিজদা হলেই হবে, কিয়াম হলেই হবে, দরকার নেই তরিকা থাক আর না থাক। এই বিগত কয়েকদিন আগে রমজান মাস গেল, শাইখ আলোচনা করছি, কয়েকদিন আগে রমজান মাস গেল, তারাই পড়ছি না আমরা? তারাই পড়া কি ফরজ, তারাই পড়া সুন্নত। সেই সুন্নতটাকে মানতে গিয়ে যে হাল করা হয়েছে, আর তো বলে কাজ নেই। কথা বুঝছি আমরা? সংখ্যা পূর্ণ করতে হবে, সে যে সংখ্যায় থাক না কেন, এই সংখ্যা পূর্ণ করতে হবে, আর টাইমও বাড়ানো যাবে না, টাইমও ঠিক রাখতে হবে। এটা সব কি এক হতে পারে? আপনি এইখান থেকে কলকাতা যাবেন, আর আপনি এখানে জগৎবল্লভপুর যাবেন, দুইটি কি সময় এক লাগবে? এক লাগতে পারে মনে হচ্ছে আপনাকে? এই যে আমাদের সংখ্যা পূর্ণ করতে হবে আর সময় আপনাকে ঠিক রাখতে হবে, তার মানে কি সমস্যা হবে? সমস্যা একটাই হবে, আপনাকে স্পিড বাড়াতে হবে। এখন আপনার স্পিড বাড়াতে গিয়ে সংখ্যা পূর্ণ করেন বা না করেন কোনো কাজ হবে কি? আপনি 2 রাকাত পড়েন, আপনি মাত্র 2 রাকাত তারাবিই পড়েন, কিন্তু কমপক্ষে সঠিক নিয়মে পড়েন, ঠিকঠাক করে পড়েন, রুকু ঠিকঠাক, সিজদা ঠিকঠাক, কিয়াম ঠিকঠাক, তাশাহুদ ঠিকঠাক, বৈঠক ঠিকঠাক, কেন হচ্ছে না? শুধু ফতোয়া, আর এই ফতোয়া ভিত্তিতে আমরা আগে বাড়ছি কিনা। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, ইবাদত কবুলের 2টি মৌলিক শর্ত, একটা হচ্ছে
সেটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে হলে হবে না। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তরিকাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে, অন্য কারো তরিকা হবে না। গোটা দুনিয়ার মানুষ যদি একদিক হয়ে যায়, সারা পৃথিবীর লোক যদি একদিক হয়ে যায় বলে আর নামাজ ঠিক আছে, হবে না যদি তার সাথে রসুলের তরিকা মিল না খায় তাহলে। আর যদি রসুলের তরিকা মিলে যায়, সারা পৃথিবীর মানুষ যদি বলে নামাজটা হয়নি, কোনো কথা গ্রহণযোগ্য হবে না। কারণ রসুলের তরিকা মিললেই নামাজ হবে, সেটা আপনি একা পড়েন আর একাধিক মানুষ পড়েন, জামাত করে পড়েন আর একা পড়েন, কোনো ফারাক পড়ে না, কিন্তু তরিকা রসুলের হতে হবে। যার জন্য আমরা যে আমলগুলো করি, আমি আবার মনে করে দিই যে আয়াতটা পড়েছি, আমি আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদের শিখিয়েছেন, আমরা পড়ছি প্রত্যেক দিন। অতএব যে কথাগুলো মসজিদের ভিতরে বলছি, যে কথাগুলো আমরা নামাজের ভিতরে বলছি, আল্লাহকে সামনে রেখে বলছি, সেই কথাগুলো আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছি কিনা একটিবার দেখার চেষ্টা করবেন, যে আমি কি সত্যি আল্লাহ ইবাদত করছি, আমি কি সত্যিই আল্লাহর কাছে সাহায্য চাইছি, নাকি আরও অনেককে আমার সাথে রেখেছি যাদেরকে আমি সাহায্যের দাবিদার বা সাহায্য করতে পারে বলে আমি আশাবাদী। এটা মাথা রাখতে হতে পারে। আমি আল্লাহর কাছে মাথা নত করছি, আবার অন্য কোথাও গিয়েও মাথা নত করছি। একদিন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন তিনি সফর থেকে বাড়ি ফিরলেন, মদিনায় ফিরলেন। মদিনায় এসে তিনি আল্লাহ রসুল সামনে গিয়ে একেবারে উপরে শুয়ে পড়লেন, সিজদা করার মতো করে, যেমন দেখেন না যেটা অষ্টাঙ্গে সিজদা করা, একদম উপরে শুয়ে পড়লেন। রসুল উঠতে উঠো, কী হচ্ছে এটা? তো তিনি কি বললেন? তিনি একটা কথা বললেন যে আমি যেখানে গেছিলাম সেখানে দেখলাম, সেখানে পাদ্রীদের বা সেখানকার আলেমদের সামনে তাদের ভক্তরা এভাবে করছে, আমার খুব ভালো লাগলো, আর মনে হলো যেটা এটা খুবই ভালো কাজ একটা, আপনি ওর থেকে অনেক সম্মানে আপনার সম্মান হওয়া উচিত। তখন তিনি কি বললেন, যদি পৃথিবীতে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে একজন স্ত্রীকে বলতাম যে তার স্বামীকে সিজদা করুক, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যায় না, তাই এটা সম্পূর্ণ শিরকের পর্যায়ভুক্ত, এটা করা চলে না। আপনি আল্লাহর সামনে মাথা নত করবেন, আর পৃথিবীর অন্য কারো কাছে গিয়েও মাথা নত করবেন, আপনার ঈমান আছে কিনা আপনাকে চেক করতে হতে পারে। আপনি ইয়াকা না'বুদু বলছেন নামাজের ভিতরে, আর আপনি অন্য কোথাও গিয়েও মাথা নত করছেন, আপনাকে দেখতে হতে পারে আপনার আমল ঠিক আছে কিনা, আপনার ঈমান ঠিক আছে কিনা। আপনি নামাজ এক কথা বলছেন, মসজিদে এক কথা বলছেন, আল্লাহর সামনে এক কথা বলছেন, আর বাইরে গিয়ে আপনি আর একটা কাজ করছেন, আপনার আমল ঠিক আছে কিনা আপনাকে চেক করতে হতে পারে। যার জন্যে আমি আবারও মনে করিয়ে দিই, আমাদের জ্ঞান আছে, যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট বুঝি, অনেক বেশি বুঝি, আলহামদুলিল্লাহ। দিন সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে, কোনো অসুবিধা নেই, কেউ দ্বিমত করছে না, আছে অবশ্যই, কিন্তু প্রয়োজনে আমাকে আমার আমলটা চেক করতে হতে পারে, আমি আমল ঠিক করছি কিনা। যদি ঠিক করে থাকি তাহলে আপনি করেন, আর যদি মনে হয় না ভুল হতে পারে বা না ভুল হলেও হতে পারে, তাহলে আপনি কমপক্ষে একবার চেক করে দেখেন। আর কোথায় চেক করবেন, কার কাছে চেক করবেন? আপনি আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর হিকমত, যত দিন যায় তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন উপকরণ বাড়িয়ে দেন। একটা সময় ছিল কিতাবি আকারে কোরআনও ছিল না, আর কিতাবের আকারে হাদিসও ছিল না, শুধু মুখস্থ ছিল, প্র্যাকটিক্যালে দেখে দেখে আমল করা হয়েছে। পরবর্তীকালে কোরআন কিতাবের রূপ নিয়েছে, তারও পরবর্তীকালে হাদিস কিতাবের রূপ নিয়েছে, তারও পরবর্তীকালে কোরআন হাদিস বোঝার জন্য আরও কিতাবের বইয়ের রূপ নিয়েছে, তারও পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। আর বর্তমান সময়ে আমাদের জন্যে প্রত্যেকটা আরবি ইসলামিক বই বাংলায় অনুবাদ হয়েছে। যদি আপনার মনে হয় যে আমার আমল ঠিক আছে কিনা, আপনাকে সেই সকল বইয়ের সহায়তা নিতে হতে পারে, সাহায্য নিতে হতে পারে। আপনি দেখুন, মিলিয়ে নেন, প্রত্যেকটা হাদিসের বই আপনার দেখানো আছে। আপনি কোরআন বাংলায় পড়লে গুমরা হয়ে যাবেন না, আপনি সহিহ বুখারী বাংলায় পড়লে গুমরা হয়ে যাবেন না, বরং হাদিস কোরআন বাংলায় পড়লে আপনার ঈমান শক্ত হবে, আপনার আমল ঠিক থাকবে, আপনার তরিকা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার আমল বাতিল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যার জন্য লজ্জা নয়, ফতোয়াই নয়, আপনি আপনার আমল, কারণ কালকে কিয়ামতের দিনে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কাল কিয়ামতের দিনে আপনার হিসাব আপনাকেই দিতে হবে, অন্য কেউ গিয়ে দেবে না। অতএব আপনি আপনারটা ভাবেন, কে কি করেছে, কে কি করছে, কে কি করবে, তাকে করতে দেন।
আপনি ঠিক আছেন কিনা, আপনার আমল ঠিক আছে কিনা আপনাকে চেক করতে হতে পারে। অতএব আমি বক্তব্য লম্বা করছি না, সবাই এসে গেছেন, সময় খুবই সংকীর্ণ, তাই আমি শুধুমাত্র শেষ মুহূর্তে আল্লাহ দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রত্যেকটা আমল জেনে বুঝে করার তৌফিক দান করেন, প্রত্যেকটা ইবাদত জেনে বুঝে করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ভুলগুলোকে সরিয়ে দিয়ে সঠিকটার উপরে আমলটা কবুল করার তৌফিক দিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেকেই সে আমলগুলোকে তার কাছে গ্রহণযোগ্য হওয়ার তৌফিক দিন এবং আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা আমল সঠিক নিয়মে করার তৌফিক দিন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।